দিন গ্রহণে জোর জবরদস্তি নাই, সত্য পথ ভ্রান্ত পথ হইতে সুস্পষ্ট হইয়াছে। যে তাগুতকে অস্বীকার করিবে ও আল্লাহর উপর ঈমান আনিবে, সে এমন এক মজবুত হাতল ধরিবে যাহা কখনো ভাঙিবে না। আল্লাহ সর্বশ্রোতা, প্রজ্ঞাময়। যাহারা ঈমান আনে আল্লাহ তাহাদের অভিভাবক, তিনি তাহাদেরকে অন্ধকার হইতে বাহির করিয়া আলোকে লইয়া যান। আর যাহারা কুফরি করে, তাগুত তাহাদের অভিভাবক, ইহারা তাহাদেরকে আলো হইতে অন্ধকারে লইয়া যায়। উহারাই অগ্নি অধিবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। তুমি কি ওই ব্যক্তিকে দেখো নাই যে ইব্রাহিমের সঙ্গে তাহার প্রতিপালক সম্বন্ধে বিতর্কে লিপ্ত হইয়াছিল, যেহেতু আল্লাহ তাহাকে কর্তৃত্ব দিয়াছিলেন? যখন ইব্রাহিম বলিল, তিনি আমার প্রতিপালক, যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান। সে বলিল, আমিও তো জীবন দান করি ও মৃত্যু ঘটাই। ইব্রাহিম বলিল, আল্লাহ সূর্যকে পূর্ব দিক হইতে উদিত করান, তুমি উহাকে পশ্চিম দিক হইতে উদিত করাও তো। অতঃপর যে কুফরি করিয়াছিল সে হতবুদ্ধি হইয়া গেল। আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না। অথবা তুমি কি সেই ব্যক্তিকে দেখো নাই যে এমন এক নগরে উপনীত হইয়াছিল যাহা ধ্বংসস্তূপে পরিণত হইয়াছিল? সে বলিল, মৃত্যুর পর কিরূপে আল্লাহ ইহাকে জীবিত করিবেন? তৎপর আল্লাহ তাহাকে 100 বৎসর মৃত রাখিলেন, পরে তাহাকে পুনর্জীবিত করিলেন। আল্লাহ বলিলেন, তুমি কতকাল অবস্থান করিলে? সে বলিল, 1 দিন অথবা 1 দিনেরও কিছু কম অবস্থান করিয়াছি। তিনি বলিলেন, না, বরং তুমি 100 বৎসর অবস্থান করিয়াছ। তোমার খাদ্য সামগ্রী ও পানীয় বস্তুর প্রতি লক্ষ্য করো, উহা অবিকৃত রহিয়াছে, এবং তোমার গর্ধবটির প্রতি লক্ষ্য করো, কারণ তোমাকে মানব জাতির জন্য নিদর্শন স্বরূপ করিব। আর অস্থিগুলির প্রতি লক্ষ্য করো, কিভাবে সেইগুলিকে সংযোজিত করি এবং গোশত দ্বারা ঢাকিয়া দেই। যখন ইহা তাহার নিকটে স্পষ্ট হইল, তখন সে বলিয়া উঠিল, আমি জানি যে আল্লাহ নিশ্চয়ই সর্ববিষয়ে সর্বশক্তিমান। যখন ইব্রাহিম বলিল, হে আমার প্রতিপালক, কিভাবে তুমি মৃতকে জীবিত করো আমাকে দেখাও। তিনি বলিলেন, তবে কি তুমি বিশ্বাস করো না? সে বলিল, কেন করিব না? তবে ইহা কেবল আমার চিত্ত প্রশান্তির জন্য। তিনি বলিলেন, তবে 4টি পাখি লও এবং উহাদেরকে তোমার বশীভূত করিয়া লও। তৎপর তাহাদের এক এক অংশ এক এক পাহাড়ে স্থাপন করো। অতঃপর উহাদেরকে ডাক দাও, উহারা দ্রুত গতিতে তোমার নিকট আসিবে। জানিয়া রাখো, নিশ্চয়ই আল্লাহ প্রবল পরাক্রমশালী, প্রজ্ঞাময়।